This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি এসএসসির সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এসএসসির নিয়োগ পরীক্ষা প্রস্তুতির জন্য হাতে সময় ঠিক 3 মাস। আর এই ডিটেইলে জানবো এই বিষয়ে আমাদের রিপোর্টার সুমন মহাপাত্রের কাছ থেকে। সুমন, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, আগামীকাল ডেডলাইন ছিল 31 তারিখের মধ্যে এই বিজ্ঞপ্তি জারি করতে হতো। 30 তারিখ একেবারে ভোরবেলায় বিজ্ঞপ্তি কিন্তু জারি করে দিল এসএসসি এবং তাদের বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা হয়েছে 16ই জুন থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে, যেটা চলবে 14 জুলাই পর্যন্ত। তারপর সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে পরীক্ষা হবে, অক্টোবর মাসের চতুর্থ সপ্তাহে রেজাল্ট বেরোবে, ইন্টারভিউ হবে প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ নভেম্বর এবং 24শে নভেম্বর প্যানেল প্রকাশ হবে। 29শে নভেম্বর থেকে কিন্তু কাউন্সেলিং শুরু হবে, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে চাকরির প্রক্রিয়া শেষ করার যে নির্দেশ ছিল সেই মতো কিন্তু নির্দেশিকা দিয়ে সময়সূচি জানিয়ে দিল এসএসসি। গতকাল রাতেই কিন্তু নিয়োগ বিধি প্রকাশ হয়েছে এবং সেই নিয়োগ বিধি মেনেই কাজ হবে, যেখানে এই 2016 সালের শিক্ষক শিক্ষিকারা তারা 10 নম্বর গ্রেস পয়েন্ট পাবেন শিক্ষকতার অভিজ্ঞতা থাকার জন্য। এছাড়া কিন্তু শিক্ষক শিক্ষিকাদের অতিরিক্ত কোনো বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে না বয়সের ছাড় ছাড়া। ফলস্বরূপ এটা এখন দেখা যে এই বিজ্ঞপ্তি এবং নিয়োগ বিধির পর আন্দোলন কোন দিকে যায়। ধন্যবাদ সুমন। অবশ্যই এই যে নতুন বিজ্ঞপ্তি, তা নিয়ে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা কিভাবে দেখছেন বিষয়টি আমি জানবো সরাসরি। আমাদের রিপোর্টার সময় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সময়, তারা কি বলছেন, তাদের কি ভাবনা? চাকরিহারা শিক্ষকেরা তারা রয়েছেন, আমি তাদের সাথে কথা বলে নেব এবং জানতে চাইব। নোটিফিকেশন জারি হয়ে গেছে এবং সেপ্টেম্বরে পরীক্ষা, কি বলবেন? গভর্নমেন্ট নোটিফিকেশান বের করেছে, এমএ যে ফাইলটা করেছিল তার পার্সপেক্টিভে বের করেছেন তিনি, যেখানে নাম্বার ডিভিশনটা করেছেন 10 নম্বর ইন্টারভিউ, 10 নম্বর ডেমনস্ট্রেশন, 10 নম্বর এক্সপিরিয়েন্সের উপর দিয়েছেন। তিনি আরও সুন্দরভাবে যাতে তার দুর্নীতিটা করতে পারে সেটারই ব্যবস্থা করেছেন। তিনি এখন অবধি কোনো মডালিটি ঠিক করেননি কোন প্রতিষ্ঠানকে দায়িত্বটা, যে এসএসসি যেখানে আরও চুরি হয়েছিল সেখানে রাজনেতাদের দ্বারা আমলারা পরিচালিত হয়, তাদের ওপর কোনো লিগ্যাল অ্যাকশন হলো না এবং সমাজের চোখে এই যোগ্য টিচারদেরকে যাতে আরও লাঞ্ছিত বঞ্চিত হতে যায় এই জন্য গভর্নমেন্ট আরও ব্যবস্থা করছেন। এবং তিনি যেহেতু মিডিয়ার মাধ্যমে বলে দিয়েছেন যে আমি অযোগ্যদের ব্যবস্থা করে দেবো, যোগ্যদেরা যে অবস্থানে যাক, তিনি তার নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই, তিনি তার সরকারের দুর্নীতিটাকে ঢেকে ফেলতে চাইছেন। এটাই হচ্ছে গভর্নমেন্টের মূল মোটো। হ্যাঁ, নোটিফিকেশন জারি হয়ে গেছে, কি বলবেন আপনাদের? দেখুন, নোটিফিকেশন জারি হয়েছে ঠিক আছে, কিন্তু নোটিফিকেশন এতে দেখা যাচ্ছে যে কি আপনার 60 মার্কের রিটেন এক্সাম, 10 মার্কের ডেমনস্ট্রেশন, 10 মার্কের এক্সপিরিয়েন্স যারা আগে কোথাও কাজ করেছে, যেমন আমরা ধরলেন, আর 10 নম্বরের হচ্ছে ইন্টারভিউ। ঠিক আছে, এই জায়গাতে আপনি বলুন যে এত বড় একটা ভার্স সিলেবাস, এই ভার্স সিলেবাসে 2 মাসের মধ্যে আমাদের যারা চাকরিহারা শিক্ষক যোগ্য তারা কীভাবে কমপ্লিট করবে? আজ থেকে 10 বছর আগে আমরা পড়াশোনা করে সেই জায়গাতে পরীক্ষা দিয়েছিলাম, আমরা ফ্রেশার ছিলাম এবং পরীক্ষাটা কোয়ালিফাই করেছিলাম। আজকে ধরুন যেসব মায়েরা প্রেগনেন্সি আছে, বাচ্চা আছে, আমাদের সবারই সংসার জীবন হয়েছে এবং তারপরে বলছি স্কুল যেতে, স্কুল করে আসার পরে একজন মানুষের পড়াশোনা করে কি সম্ভব? তাও বা 10 বছর আগে যে সিলেবাসটা আমরা কমপ্লিট করে পড়াশোনা করে চাকরি পেয়েছিলাম সেই সিলেবাসটা। তাহলে এখানে আমরা যারা যোগ্য টিচার তারা কি ফ্রেশারদের থেকে পিছিয়ে যাব না? এখানে 10 নম্বরের ডেমনস্ট্রেশন, 10 নম্বরের ইন্টারভিউ, এটা কিন্তু মারাত্মক দিক। কেন মারাত্মক দিক? যে ইন্টারভিউ আপনি কত পাবেন তা কোনো সিওরিটি নাই, ডেমনস্ট্রেশনে আপনি কত পাবেন সিওরিটি নাই, যারা ফ্রেশার তারাও বেশি পেতে পারে। তো সেক্ষেত্রে আমার চাকরির সিওরিটি কোথায়? আমি কীভাবে চাকরি পাবো? এটা তো একটা কোশ্চেনের বিষয়। উনি বলে দিলেন যে তোমরা পরীক্ষা দাও, আমাদেরকে পরীক্ষা দিতে হবে, এটা একটা অন্যায়। হাতে আপনারা 3 মাস সময় পাচ্ছেন, এবার আপনাদের কর্মসূচি কি হবে? আপনারা কি পরীক্ষা দেবেন? কারণ আপনারা তো বলে যাচ্ছিলেন যে আপনারা পরীক্ষা দেবেন না। আমরা পরীক্ষার পদ্ধতিতে কোনো সময় বিশ্বাসী নই, আমরা কোনো দোষ করিনি। যারা চুরি করেছে তারা আজকে সাধু হয়ে গেছে, আর আমরা যারা চুরি করিনি তারা রাস্তায় বসে আছি এবং যারা চুরি করে চাকরি পেল তাদেরকে অন্য দপ্তরে চাকরি পাওয়ার ব্যবস্থা করে দেবেন। উনি কিন্তু ডাইরেক্ট
মিডিয়াতে বলছেন, এটা কেমন? একজন রাজ্যের অভিভাবক, রাজ্যের সিএম এ কথা কী করে বলতে পারেন? তা আমাদের পরীক্ষা দেওয়াতে কোনোভাবেই যেতে চাই না আমরা। পরীক্ষা বাদে উনি যদি আমাদের কোনোভাবে ব্যবস্থা করতে পারে সেটা দেখুন, আমরা পরীক্ষাতে নেই। উনি বলেছিলেন যে আমরা তোমাদের চাকরিতে যেতে দেব না, জোর গলায় বলেছিলেন। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ই, সমস্ত কিছু উনি বলেছিলেন। তারপরেও এখন বলছেন যে এক্সামটা 1 নম্বরে, রিভিউটা 2 নম্বরে। আগে আপনি রিভিউ কিউরেটিভে যান, তারপরে এক্সামে আসুন। বুঝতে পারছি সোমা, তারা তাদের দাবিতে অনড়, কিন্তু মুখ্যমন্ত্রীও কিন্তু প্রেস কনফারেন্স করে বলে দিয়েছেন যে আদালতের যে নির্দেশ সেই অনুযায়ী সরকার চলবে। দেখা যাক এরপর কি হয়। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে নতুন বিধি প্রকাশিত হলো। বৃহস্পতিবার রাতেও ওই বিজ্ঞপ্তি সামনে এসেছে। নয়া বিধি অনুসারে জোর দেওয়া হয়েছে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার উপরে। লিখিত পরীক্ষা নেওয়া হবে 60 নম্বরে, আগে এটি ছিল 55। শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ 10 নম্বর, আর আগে এটি ছিল 35। ইন্টারভিউয়ের ক্ষেত্রে নম্বর আগেও সর্বোচ্চ 10 ছিল, আর এখনও তাই রাখা হয়েছে। শিক্ষকতার অভিজ্ঞতার উপর দেওয়া হচ্ছে সর্বোচ্চ 10 নম্বর, আর এছাড়া লেকচার ডেমনস্ট্রেশন এর জন্য সর্বোচ্চ 10 নম্বর রাখা হচ্ছে। শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশনের দুটি নতুন সংযোজিত হয়েছে। এই দুটি মিলিয়ে সর্বোচ্চ মোট 20 নম্বর রাখা হয়েছে। অন্যদিকে একের পর এক পরীক্ষা নিয়ে মামলা এবং 2016 সালের এসএসসি প্যানেল বাতিলের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ওএমআর সংরক্ষণের মেয়াদ বাড়ানো হলো। ওএমআর হার্ড কপি 2 বছরের জন্য সংরক্ষিত থাকলেও স্ক্যান কপি 10 বছর সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে এসএসসি। সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবার এসএসসির বিজ্ঞপ্তি, অথচ এখনো পরীক্ষা ছাড়াই নিয়োগের দাবিতে অনড় চাকরিহারারা। তারা মুখ্যমন্ত্রীর বাড়িতে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু দেখা মেলেনি। প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করার চেষ্টা বিফল হয়েছে। আর এই ডামাডোলের মাঝে নতুন নিয়োগ বিধি প্রকাশ করেছে এসএসসি। সুপ্রিম কোর্টের রায়ে এসএসসি 2016 সালের প্যানেল বাতিলের পরই আন্দোলনে চাকরিহারারা। তাদের দাবি নতুন করে পরীক্ষার বদলে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করুক এসএসসি। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই মাসের মধ্যে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে এসএসসিকে। বুধবারই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন 30 মে বিজ্ঞপ্তি জারি করছে এসএসসি। অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের করতে হবে 30 মে, কারণ যেহেতু 31 মে মধ্যে করতে বলেছে, পরে যাতে বলতে না পারে সুপ্রিম কোর্ট যে 31 মের মধ্যে তোমাদের নোটিফিকেশন করতে বলা হয়েছিল, তোমরা কেন করোনি। বিজ্ঞপ্তি প্রকাশের একদিন আগেও কিন্তু নিজেদের দাবি থেকে সরেননি চাকরিহারারা। তাদের দাবি পরীক্ষা ছাড়াই তারা যেখানে কর্মরত ছিলেন সেখানেই তাদের নিয়োগ করতে হবে। মুখ্যমন্ত্রী দুটো বিষয় বলেছেন, প্রথমে পরীক্ষা, দ্বিতীয় রিভিউ। কথাটা উল্টো হবে, প্রথমে রিভিউ, তারপরে কিউরেটিভ, তারপরে আর কি কি আইনি পদ্ধতি আছে সেগুলোর মধ্যে যাওয়া। ওখানেই আমাদেরকে পুনর্বহাল করার ব্যবস্থা করা। কিভাবে করবেন ভেবে নিন। এই দাবি নিয়েই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন চাকরিহারা শিক্ষকদের 5 প্রতিনিধি। আমরা চেষ্টা করছি ওনার সাথে দেখা করতে, কারণ আমরা যেহেতু কোনো মিছিল করে আসিনি, উনি আমাদের মুখ্যমন্ত্রী, তো উনি একটা প্রেস মিট করে বলেছেন যে নোটিফিকেশন হতে চলেছে। যারা আমরা যোগ্যভাবে নিযুক্ত ছিলাম, বৈধ ছিলাম, তাদেরকে আবার একবার অগ্নি পরীক্ষা দিতে হতে চলেছে। তো সেই জন্যই আজকে আমরা এখানে আমাদের কথা বলতেছি। মুখ্যমন্ত্রীর বাড়ি পৌঁছানোর আগেই ওই চাকরিহারা শিক্ষকদের প্রিজন ভ্যানে তুলে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করার চেষ্টা করেন চাকরিহারাদের একাংশ। তাদের অভিযোগ, আবেদন করা হলেও তাদের দেখা করার কোনো রকম সুযোগ দেয়নি পুলিশ প্রশাসন। আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। তিনি আমাদের যারা আলিপুরদুয়ারের প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে তার দপ্তর বা অন্য কেউ দেখা করিয়ে দেওয়ার ব্যবস্থা পর্যন্ত করলেন না। আমরা তো টিচার, আমরা তো কোনো মাওবাদী নয়, কোনো গুন্ডা নই, তাহলে আমাদের সাথে 5 মিনিটের সাক্ষাৎ দিতে ওনাদের এত কেন বাধছে? চাকরিহারারা পরীক্ষায় নারাজ। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরীক্ষার বিজ্ঞপ্তি দিতেও বাধ্য এসএসসি। তবে 2016 অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার বেশ কিছু নিয়ম বদলের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিজ্ঞপ্তি প্রকাশের বহু আগে সেই পরীক্ষা বিধি অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল শিক্ষা দপ্তরে। বিজ্ঞপ্তির দিনক্ষণ চূড়ান্তের পরই সেই পরীক্ষা বিধিতেও শিলমোহর দিয়েছে সরকার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যোগ্যরা চাকরিহারা, তৃণমূলের ঘাড়ে ঠেললেন মোদী।
হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ নষ্ট করেছে তৃণমূল। বাংলার শিক্ষা ব্যবস্থা লাটে তুলেছে তৃণমূল সরকার। শিক্ষক নিয়োগে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে নিশানা মোদীর। বিজেপি শাসিত রাজ্যেই সব থেকে কি বেশি দুর্নীতি? কি হয়েছিল ব্যাপমে? ত্রিপুরায় চাকরি হারা নিয়েও পাল্টা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। भ्रष्टाचार कैसे चारों तरफ बर्बादी लाता है, ये हमने टीचर भर्ती घोटाले में देखा है। टीएमसी सरकार ने अपने शासनकाल में हजारों टीचर्स का फ्यूचर बर्बाद कर दिया। इतना झूठा भ्रष्टाचार, सबसे ज्यादा भ्रष्टाचार तो आपका गवर्नमेंट का है। बीजेपी राज को देखो, आज आप एसएससी का टीचर को बात करते हैं, कौन किया है? ये हम लोगों ने किया है ना कोर्ट केस में हुआ है। कोर्ट केस कौन किया है? सीपीएम और बीजेपी किया है। उनके परिवारों को तबाह कर दिया, उनके बच्चों को असहाय छोड़ दिया। हमारा पास तो मानविकता है, हम तो इसको कोशिश करते हैं, कोई ना कोई रास्ता तो हम निकालेंगे। कोर्ट का भी हम आदेश मानेंगे और साथ साथ में हमारा जो पॉलिसी है, स्कीम है, उसका मुताबिक हम करेंगे।